ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটা ফর্ম তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি, যেটার ফর্ম হলো dx বাই ডিওয়াই প্লাস পি এক্স ইজ ইকাল টু কিউ, যেখানে পি আর কিউ এটা হলো ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট, যেটা আমরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, যেটার ফর্ম ছিল ঠিক এর উল্টো, dy বাই dx প্লাস পি ওয়াই ইজ ইকাল টু কিউ। এখানে পি আর কিউটা ছিল ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, এখন এখানে পি আর কিউটা হবে ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট। এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে ঠিক আগের মতো আমরা এখানেও আইএফ বের করব স্টেপ ওয়ানে। তাহলে আইএফ হবে এখানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি ওয়াই, যেটা আগের ফর্মে ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এটা হচ্ছে আগের ফর্মের সঙ্গে এই ফর্মের আইএফ বের করার ডিফারেন্স। নাম্বার 2, এক্স ইন্টু আইএফ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডি ওয়াই। তাহলে এখানে আমাদের এক্স ইন্টু আইএফ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিওয়াই, যেটা আমাদের আগের ফর্মে ছিল ওয়াই ইন্টু আইএফ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিএক্স। তাহলে এই দুটো আমাদের স্টেপে এরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করে দিতে পারবো। আমি একটা তোমাদের ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো কিভাবে সলভ করা হয়। ধরো তোমাদের সলভ এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছি, tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ইজ ইকাল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে আগে তোমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে আগের ফর্ম বা এই ফর্ম কোন ফর্মে হবে সেটা তোমাকে ঠিকমতো নিজেকে সাজিয়ে নিতে হবে। তাহলে আমি এখান থেকে dx বাই ডিওয়াই এই ভ্যালুটা বের করছি, tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি এখন আমরা স্প্লিট করে নিই, তাহলে tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার একটা পার্ট, মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার একটা পার্ট। এই টার্মটাকে যদি আমরা লেফটে নিয়ে চলে আসি, তাহলে দাঁড়াবে ইকুয়েশনটা এখন দেখতে এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, যেটা তোমরা স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি dx বাই ডিওয়াই প্লাস পি এক্স। দেখো, এক্স টার্মটা কিন্তু একটা ফিক্সড থাকবেই, আর পিটা আমি এখানে কি বলেছিলাম, ফাংশন অফ ওয়াই থাকবে। দেখো 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হলো পি। কিউটাও ফাংশন অফ ওয়াই হতে পারে, দেখো এটা হলো তোমাদের কাছে কিউ। তাহলে ফার্স্টে আমি স্টেপ ওয়ানে আইএফ বের করবো। তাহলে আইএফ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। তাহলে পিটা হলো এখানে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমাদের tan ইনভার্স ওয়াই হয়, তার মানে ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই। এটা হলো আইএফ। এবার সেকেন্ড স্টেপ করছি, এক্স ইন্টু আইএফ। আইএফ বেরিয়ে গেল ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন কিউ। কিউ মানে আমাদের এই পোর্শনটা, tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু তার সাথে ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, তার সাথে বসবে ডি ওয়াই। তাহলে এখন আমরা এটাকে যদি সলভ করি, তাহলে সলভ করলে আমরা কি পাবো, লেফট সাইডটা তোমাদের কিছু করতে হবে না, রাইট সাইডটা শুধু ইন্টিগ্রেশন করলেই আমাদের হয়ে যাবে। তো ইন্টিগ্রেশনটা আমরা সাবস্টিটিউট মেথড দিয়ে সহজে সলভ করে নিতে পারবো। তাহলে এখানে আমরা যদি tan ইনভার্স ওয়াইটাকে জেড ধরে নিই, তাহলে 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকাল টু হয়ে যাবে ডিজেড। তাহলে দেখো 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার পার্টটা এখানে আছে ডিওয়াই, তার মানে রাইট সাইড ইন্টিগ্রেশনটা আমি শুধু দেখাচ্ছি, tan ইনভার্স ওয়াইটাকে জেড ধরেছিলাম, তাহলে এটার জায়গায় জেড বসলো, 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই এটা ডিজেড হয়ে গেল, আর ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই এটা জেড হয়ে গেল, মানে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। এইটা হলো রাইট সাইডের ইন্টিগ্রেশন। তাহলে রাইট সাইডটার ইন্টিগ্রেশন করলে হবে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড। এটাকে আমরা যদি ইউভি মেথড দিয়ে সলভ করি,
তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড মাইনাস ওয়ান প্লাস সি। এটা হলো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এটাই হলো আমাদের সলিউশন। তারপর লাস্টে তোমরা কি করবে, এখানে জেডের জায়গায় এই ট্যান ইনভার্স ওয়াইটার সাবস্টিটিউটটা যেটা ধরেছিলে ওটা বসিয়ে দেবে, তাহলে আমাদের সলভ হয়ে যাবে। ওকে।